এই গল্পটি ছোট বাচ্চাদের জন্য নয়। এতে এমন কিছু বাস্তবধর্মী বর্ণনা রয়েছে যা শিশুদের মানসিক ভয় বা অস্বস্তির কারণ হতে পারে। অনুগ্রহ করে অপ্রাপ্ত বয়স্করা এখানেই থেমে যান। এই গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। আসসালামু আলাইকুম, আমি রবিল হাসান বলছি ভূতের গল্প 2.0 চ্যানেল থেকে। আপনারা যারা এখন এই গল্পটা শুনছেন, আমি আপনাদের সবার কাছে একটা অনুরোধ রাখব। পুরো গল্পটা একটানা শোনার চেষ্টা করবেন। এই ঘটনাটা 2014 সালের শেষের দিকের। এই গল্পটা আমাকে পাঠিয়েছেন সায়েমুল ইসলাম, নামটা ছদ্মনাম। তিনি আজও চান না এই ঘটনাটা প্রকাশ্যে তার আসল পরিচয়ে আসুক, কারণ এই ঘটনার পর তার জীবনে কিছু জিনিস আর কখনো স্বাভাবিক হয়নি। সাইমুল তখন চাকরির কারণে কুষ্টিয়ার এক মফস্বল এলাকায় থাকতেন। এলাকাটা শহরও না, গ্রামও না। চারপাশে ইটভাটা, ফাঁকা মাঠ আর দূরে একটা পুরনো রেল লাইন। দিনে জায়গাটা একদম স্বাভাবিক, কিন্তু রাত নামলেই সব শব্দ কেমন যেন বেশি জোরে শোনা যেত। গ্রামের লোকজন বলতো, ওই রেল লাইনের পাশটা রাতে এড়িয়ে চলেন ভাই। কিন্তু সাইমুল এসব বিশ্বাস করতেন না। সাইমুলের বাসা থেকে অফিস ফিরতে হলে একটা শর্টকাট ছিল, রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়া। তাই তিনি নিয়মিত ওই পথেই যেতেন। একদিন রাত, সময় প্রায় 10:45, চারপাশে কুয়াশা, হালকা শীত। রেল লাইনের কাছে পৌঁছাতেই তিনি শুনতে পেলেন পায়ের শব্দ। তিনি ভাবলেন হয়তো কোনো লোক একই পথে যাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, পায়ের শব্দটা তার সাথে সাথে থেমে থেমে চলছিল। তিনি থামলে শব্দ থামে, তিনি হাঁটলে শব্দ হাঁটে। পিছনে তাকালেন, কাউকে দেখা গেল না। পরের কয়েকদিন একই ঘটনা ঘটতে থাকে, কিন্তু কোনোদিন কাউকে দেখা যায় না, শুধু পায়ের শব্দ। এক রাতে হঠাৎ করে একটা গলা শুনতে পেলেন, সায়েম। তিনি জমে গেলেন, কারণ এই এলাকায় কেউ তার নাম জানত না। তিনি দৌড়ে বাসায় ঢোকেন। সেই রাতে তার জ্বর আসে। পরদিন বাসার মালিকের সাথে কথা বলেন। সব শোনার পর লোকটা চুপ করে যায়। তারপর বলে, ভাই, একটা কথা বলি, আপনি রেল লাইনের ধারে কাউকে দেখেছেন? সাইমুল মাথা নাড়েন। লোকটা দীর্ঘশ্বাস ফেলে, 2 বছর আগে ওইখানে এক যুবক ট্রেনে কাটা পড়ে মারা যায়। লোকটার নামও ছিল সায়েম। সায়েমুল খোঁজ নেন, জানতে পারেন মৃত্যুর রাতে লোকটা কাউকে ফোন করছিল, বারবার বলছিল, আমি আসছি, আমাকে অপেক্ষা করতে বলো না। কিন্তু সে আর পৌঁছাতে পারেনি। মৃত্যুর পর থেকেই রেললাইনের পাশে রাতে অদ্ভুত ঘটনা ঘটছে। এক রাতে সায়েমুল আর ঝুঁকি নেন না, অন্য রাস্তা দিয়ে ফিরছিলেন। হঠাৎ করে তার ফোন বেজে ওঠে। নম্বর অচেনা। কল ধরতেই, আজ আর রেল লাইনে আসো না। ফোন কেটে যায়। কল লগে নাম লেখা ছিল সায়েম। সায়েমুল আজও বলেন, আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু কেউ যদি মৃত্যুর জায়গা ছেড়ে না যায়, তখন সেটা কি? এই গল্পটা বিশ্বাস করবে কিনা সেটা তোমার ব্যাপার, কিন্তু কুষ্টিয়ার ওই রেল লাইন আজও রাতে ফাঁকা থাকে।